আমাদের বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এই বড় বড় দলের মধ্যে বহু স্লোগান আছে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। আছে এরকম বড় দলের মিছিলের মধ্যে থেকে কেউ যদি আল্লাহু আকবার, তখন এরা ঘাট ধরে ব্যাট করে হামাকের দলতে স্লোগান নাই রে। তা আপনারা কি সেই বড় দলের লোক? তো কোরআন তেলাওয়াত হলে আল্লাহু আকবার কর না কেন? আল্লাহ কোরআনে কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এই আয়াত শোনার পরে যারা আল্লাহ আকবার কয়নি, আল্লাহ মরার আগের কে জবান বন্ধ করে দিও। আল্লাহ মরার আগে যখন জবান বন্ধ করে মরবি, আল্লাহ শব্দ উচ্চারণ হবে না। রাসূল বলেছেন, যতই পাপ কর রে পাগল, মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করা মর। শুধু আল্লাহ জিকির করার কারণে আল্লাহ তোর সব পাপ মাফ করে দিবে। তাহলে মরার সময় আমরা জবান খোলা রাখতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নেই? আল্লাহ বলতেছেন, জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে এমনি এমনি গরু ছাগলের মতন মরলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হয়ে মরতে গেলে দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় করা লাগবে। দুই নম্বর শর্ত হলো মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে কার? আমরা আল্লাহর ভয় করি কি করি না? আপনারা কোন তো সব সময় করি। আমাকে এলাকার দাদিরা বোরকা পরে, কিন্তু যুবতীরা বোরকা পরে না। দাদিকে জিজ্ঞাসা করা লোকে, দাদি বোরকা পরছেন তাই? মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আপনারা বলেন তো, 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, গাছের বয়স কত? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিছে, সবাই বলে বেড়া কেন দিচ্ছ? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না রে। বেড়া যদি দিবার চাষ, ওই লক লকা পাতা বাড়াছে ওই গাছত বেড়া দে। আমি বলি বুড়ি কোনো বোরকা লাগবে না, যুবতীদের বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আজকে লুচ্চা মোস্তাক আহমদ যে বিয়ে করছে, এই শালা কি ধরা পড়তো? ধরা পড়তো না যদি ওর চেংড়ি বইয়ের গায়ে বোরকা থাকতো। জোরে কোন কথা ঠিক না? আচ্ছা, বোরকার মধ্যে চেংড়ি আছে, ছুরি আছে না বুড়ি আছে, এটা বোঝা যাবে? তো শালা বুড়া তুই বিয়ে করলো কর, তোর বউটা ঢাকা থো। এই শালা ঢাকা থয়নি, এক লিয়াদা ভাইরাল হচ্ছে ভাই। আল্লাহ কোরআনে বললেন, ফাকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। যদি কোনো প্রয়োজনে ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন রাস্তায় বের হবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন, এই হুকুম কার? নবী ঘরের মধ্যে গিয়ে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবা, এই কথা কখনোই মনে করবা না। ফাতেমা বলে, বাবা, আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, তাহলে জান্নাতে যাওয়ার একটা প্লাস পয়েন্ট আমার আছে। রাসূল বলে, ফাতেমা খবরদার, এই চিন্তা মাথায় আনবা না। নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বরং জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। নারীদের পর্দা যদি না থাকে, নামাজ বলো, রোজা বলো, স্বামীর খেদমত বলো, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ওই 3টা ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর থাকতে হবে পর্দা। ধরে কর কথা ঠিক কি না? বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে 1 নম্বর পছন্দ করার কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। জোরে কান যাওয়া যাবে? তাহলে জান্নাতে যাইতে গেলে মরার দরকার আছে না নাই?
এ কথা কন না কেন, আছে না নাই? তাহলে এত বিল্ডিং বানাচ্ছেন কেন? আমার এক বন্ধুর বাড়িতে গেছি, ভাই গেট বানাচ্ছে 1 কোটি টাকা দিয়ে, খালি গেট, বাসার গেট, মানে সোনা টোনা লাগে সেই বগুড়া রহমাননগর। তা আমি বললাম কে ভাই এই বাড়ি বানাতে কত টাকা লাগছে? তা আমার বন্ধু লওয়া বলতে হুজুর আসলে আলেমেরা মূর্খ। আমি বললাম মূর্খ কেমনে? বলে এইরকম কোটি কোটি টাকা খরচ করে আমি বাড়ি বানাচ্ছি, এটার নাম বাসা হুজুর, এটা বাসা, বাসা, এটা বাড়ি নয়। আমি তখন আমার বন্ধুর কাছে একটা গান গাইলাম, বন্ধুকে বললাম গানটা সুন্দর করে শোনো তো, দেখো কি কয়। আমার বন্ধু বলে আচ্ছা ঠিক আছে গানটা গান। তখন আমি বললাম এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, আর মুসলমানের জান্নাত হলো বাসা। এখন আপনাদের কাছে বাড়ির দয়া বেশি না বাসার চিন্তা বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসারে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যুবকেরা খুব গুরুত্বপূর্ণ কথা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই। অক্ষ করে দিছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। উকিল এসে বলতেছে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে, যে কোনো সময় আপনাকে ফাঁসি দিবেই। আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় আপনার আর ফাঁসি হবে না। আসামি খালি মুচকে মুচকে হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে, তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, রাষ্ট্রপতি মাফ করলে আমার আর ফাঁসি হবে না। কে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। আসামি উকিলকে বলতেছে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেই বাঁচে না তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো মুসলমান লিখবে না। ধরে কোন কথা ঠিক না? তখন উকিল বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে আর বলে তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনার মৃত্যু হবে না, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বুঝবার পারলেন না? এই আয়াত খালি বুঝবার পারলে এই আল্লাহ আকবার। হাই রে রে কোন জায়গা তো আজ করতেছি রে। আমাকে এলাকার গরু ছাগল ভুসি খায়। হ্যাঁ আমাকে এলাকার গরু ছাগল ভুসি খেলায়, ভুসি। এটা সেই ভুসি। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আসামি হাসতেছে রে, ফাঁসির আসামি হাসতেছে আর আয়াত পড়তেছে। কি বুঝতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। আল্লাহ বলে মুসা আমার জন্য যারা জীবন দিবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। আপনারা সত্যি করে বলেন তো ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? এবারে আপনারা কিছু জানেন না, ইয়াজিদ আর হোসাইন বোঝেন না। হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে যায়, ইয়াজিদের হাতে তখন একটা লাঠি আছিল, লাঠি।
ওই লাঠিটা হোসেনটা দিলার মুখের মধ্যে ঢুকায় বলতে, হোসাইন খালি গোয়ার কির কারণে শেষ হয়ে গেলে, খালি গোয়ার তুমির কারণে তুমি এরকম শেষ হয়ে গেলে। আমি ইয়াজিদ দেখো ক্ষমতার চেয়ারে, মুখের মধ্যে লাঠি ঢুকায় ইয়াজিদ এই কথা বারবার বলতেছে। ইয়াজিদের সামনে হাজার হাজার জনগণ বসে আছে, সমস্ত জনগণ মাথা নিচু করে আছে। মাথা নিচু করে থাকার কারণে হলো লোকমা দিলি তার মাথা। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? গত সপ্তাহে গোস্ত কিনে আনছে 620 টাকা দিয়ে, এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে এবার 1 সের হবে না, 2 কেজি আনেন। তো স্বামী মনে করছে 620 1240, 1300 টাকা নিয়ে গেছে। লিয়া গোস্তের দোকানদার বলতেছে ভাই 2 কেজি গোস্ত দেন। 2 কেজি গোস্ত দিছে, ওই 2 কেজির গোস্তের ব্যাগ নিয়ে 1300 টাকা দিছে, 60 টাকা ফেরত পাওয়ার আশায়। কিন্তু কসাই বলতেছে ভাই আরো 100। আমি 60 টাকা ফেরত পাবো আর ওই আমার কাছে 100 চাই। আমি যদি আজকে মুখ বন্ধ করে চলে যাই, আগামী সপ্তাহে 800 লাগবে। জোরে কোন কথা ঠিক ছিল? ওই খপ করে ওই কষাইয়ের কাছে দাও আছে, ওই দাওটা খপ করে লিছে, লিয়া ওই যে খাটার উপর গোস্ত ছিল ওই খাটা মারছে লাত্তি মারা কষার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি। তোর কষাই বলতেছে ভাই আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নাই। আজকে বাংলাদেশের মুসলমান জবান বন্ধ থাকলে হবে না, অন্যায়ের ঘাড়ে দাও কোদাল ধরতে হবে। জোরে কোন কথা ঠিক না? মুখ বন্ধ করে থাকে। চোর ঘরে যাচ্ছে, ওই বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন। চোর চুরি করে সব নিয়ে যাচ্ছে, আর ওই বলতেছে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে লাগবো না ভাই, চোরের হাতত লাঠি আছে, চোরের হাতত দাও আছে, নিয়ে যায়। আজকে বাংলাদেশের সব সম্পদ চোরেরা বিদেশে পাচার করলো, আর আমরা খালি ধৈর্যের আয়াত করতেছি। চোরে কথা কর না, ইন্নালিল্লাহ বুঝলেন? আজকে ইন্নালিল্লাহ তাফসীর হবে। ঘড়ির যে এখন 12:30 বাজলো রে, কি করি বারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করে দিয়েছি, কারণ যারা আমরা মুসলমান তারা আমরা মরবো তার জন্যে। তাহলে আমার সঙ্গে সকলে পড়েন ইন্না সলাতি, পড়েন ইন্না সলাতি।